বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব কিভাবে হাতা সেলাই করতে হয় ব্লাউজের। একদম পাকা সেলাই দিতে হয়। এখানে দাগ দিলাম, এখানে উল্টো সোজা দাগটা টেনে নিলাম, আর এখানে তালপাট কাটা আছে সেটা দেখে নিতে হবে। এইভাবে দুটো হাতা নিলাম, এখানে একটা হাতা সরিয়ে রাখলাম। এবার একটা হাতা নিলাম যেটা উল্টো দিক সেটা ওপরের দিকে থাকবে বন্ধুরা, এটা উল্টো দিক সেটা ওপরের দিকে থাকবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে সেলাই করে নিচ্ছি। আর যেহেতু ডিজাইনটা অনেকটা উঁচুতে ছিল, ওই জন্য ওই সামনের দিকে অতটা কাপড় বাদ দিতে হয়েছে, কারণ অতটা কাপড় দিলে ভালো লাগবে না। তাই এখানে একটা সেলাই দিয়ে নিলাম, 1/2 ইঞ্চি করে দাবিয়ে এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দেওয়ার পর উল্টো দিকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আর কোনো চাপ সেলাই ওপর থেকে দিয়ে দেবো। এখান থেকে দেখুন বন্ধুরা, এইভাবে নিয়ে, এবার যেহেতু গোল্ডেন আছে না, ওখানে গোল্ডেন থেকে একটু লাল রেখেছি, এদিকে ওপর থেকে চাপ সেলাই একটা দিয়ে দিচ্ছি। একদম পাকা সেলাই হয়ে যাচ্ছে, এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন, ওপর থেকে একটা যখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি তখন হাতাটা দেখবেন কতটা সুন্দর হয়ে গেছে। আর এখান থেকে যখন চাপ সেলাই দেওয়া হয়ে যাচ্ছে তখন চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিলে লাইনিংয়ের উপর দিয়ে আমার সেলাই রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে চারিদিকে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে যাবে তখন বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিতে হবে সেলাইয়ের পাশ দিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে বাদ দিতে হবে। এইভাবে ব্লাউজের হাতা রেডি করতে হয়। এইভাবে ব্লাউজের হাতা রেডি করতে হয় বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে